দেখুন, কীর্তন শুধু শুনলে হবে না। কীর্তন শুনলাম, বাড়ি চলে গেলাম, কিছু নিয়ে গেলাম না, এখানকার কীর্তন এখানেই রেখে গেলাম, হবে না। কীর্তনের প্রকৃত অর্থ বুঝতে হবে। কীর্তন মানে জীব শিক্ষা। তো মায়েরা, কীর্তন কাকে বলে? এই যে আপনারা শুনতে এসেছেন, মনে রাখবেন, এই পৃথিবীতে যত সঙ্গীত আছে, বাংলার আদি সম্পদ কিন্তু এই পদাবলী কীর্তন। আচ্ছা মায়েরা, আমাদের বাংলাতে কি সোনার খনি আছে? কি গো, ঘুম পাচ্ছে? সব ঘুম ঘুম ভাব। আমাদের বাংলাতে তো সোনার খনি নাই, তাহলে হীরার খনি আছে? তাও তো নাই। তাহলে কোন খনি আছে? কয়লার খনি। কোথায়? আসানসোল, রানীগঞ্জ। আমি ওখানে যখন কীর্তন করতে গিয়েছি, একদম কয়লার খনির মধ্যে ঢুকে দেখে এসেছি আমরা সবাই, শুধু কয়লা আর কয়লা। তো ওখানে যেমন মাটি খুললেই কয়লা পাওয়া যায়, তেমনই পৃথিবীতে এমনও অনেক জায়গা আছে যেখানে মাটি খুললেই সোনা পাওয়া যায় আর মাটি খুঁড়লেই হীরা পাওয়া যায়। কিন্তু বিভিন্ন পণ্ডিতগণ, বিভিন্ন গুণীজন, তারা বলছেন আমাদের এই বাংলার মাটিতে সোনার থেকেও দামি, হীরার থেকেও দামি অনেক মূল্যবান রত্ন লুকিয়ে রয়েছে। সেটি হচ্ছে এই বাংলার পদাবলী কীর্তন, এই বাংলার বৈষ্ণব সাহিত্য। এই কীর্তন ভেঙে রবীন্দ্রসঙ্গীতের জন্ম হয়েছে বাবা। এই কীর্তন ভেঙে নজরুল গীতির জন্ম হয়েছে, কিন্তু নজরুল গীতি ভেঙে, রবীন্দ্রসঙ্গীত ভেঙে কিন্তু কীর্তন হয়নি। তো কীর্তন যখন শুনতে বসেছেন, মন দিয়ে কীর্তন শুনতে হবে। নিতাই গৌর হরি বল। তো মায়েরা কি বলছেন যে গৌর হরির যে রূপ আমি দেখেছি, কি দেখলাম জানিস? দেখেছি, সবাই দুহাত তুলে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে সোনার মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। তারে ধরি 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 মনে করি, ধরতে গেলে আর পেলাম না। তারে ধরি ধরি, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে সোনার মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে, খুঁজিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে, খুঁজিতেছি পাগল হয়ে, হৃদয়ে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলু, এখন বলে বলু, এখন বলে বলু, বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিক কয় ভেব না রে, ডুবে যাও রূপসাগরে, বিরলে
বসে করো রূপ সাধনা। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো রূপ সাধনা। আবার ধরতে পেলে, আবার ধরতে পেলে, আবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাজ আসে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসে না। তাই মায়েরা, ভগবান বলছেন যে ভক্ত আমার হরিনাম করে তাদের একরকম মরণ হয়, আর যারা আমার কীর্তন শোনে না, যারা কীর্তন শুনতে এসে ঘুমায়, গন্ডগোল করে, কথা বলে, তাদের আর একরকম মরণ হয়। হ্যাঁ, তো আপনারা তার প্রমাণ আপনারা দেখেছেন বিড়াল। দেখবেন বাবা, বিড়াল যখন বাচ্চা পারে কি করে? তার আপন বাচ্চাকে দাঁত দিয়ে কামড়ে ধরে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে এ বাড়ি, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে যায়, স্থানান্তরিত করে। তবে সেই বিড়ালের কিন্তু 20 দাঁত, বিড়ালের কিন্তু 20 মুখ। যখন সন্তানকে নিয়ে যায়, সন্তানের গায়ে কিন্তু কোনো আঘাত লাগতে দেয় না। আবার সেই বিড়াল যখন ইঁদুরকে ধরে, তাকে কিন্তু জমের বাড়ি পাঠায়। তেমনি ভগবান বলছেন, যে ভক্ত আমার হরিনাম করে, যে ভক্ত কৃষ্ণ নাম করে, বিড়াল যেমন তার আপন বাচ্চাকে দাঁত দিয়ে কামড়ে ধরে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে এ বাড়ি নিয়ে যায়, স্থানান্তরিত করে, আমিও তাকে স্থানান্তরিত করি। কি করি? তাকে এই চোয়া থেকে বৃন্দাবনে ব্রজধামে বাস করাই, ভক্ত ঘরে জন্ম দিই, কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে দিই। আর যে ভক্ত আমার হরিনাম করে না, বিড়াল যেমন ইঁদুরকে ধরে, তাকে জমের বাড়ি পাঠায়, আমি তাকে পাঠাই জমের বাড়ি, তাকে পাঠাই জমের বাড়ি, ওই তাকে পাঠাই জমের বাড়ি। আমি তাকে পাঠাই জমের বাড়ি। যে ভক্ত আমার নাম করে না, তাকে পাঠাই জমের বাড়ি। তুই আমার নাম করে না, তাকে পাঠাই জমের বাড়ি। যে ভক্ত আমার নাম করে না, তাকে পাঠাই জমের বাড়ি। তুই আমার নাম করে বলি এই নাম মধুর বৃন্দাবনে, পাঠাই জমের বাড়ি, এই না মধুর বৃন্দাবনে, তাকে পাঠাই জমের বাড়ি, তাকে পাঠাই জমের বাড়ি। তাই আপনারা প্রত্যেকে মনে রাখবেন, ভগবানকে পেতে গেলে কিন্তু প্রেমের প্রয়োজন। প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। তো আপনাদের কাছে নিবেদন করব, আপনারা প্রত্যেকে দীক্ষা নেবেন, শিক্ষা নেবেন। দেখে খুব ভালো লাগছে যে আপনারা এই রাত্রিবেলা, আমি আশা করিনি যে এত রাত্রিবেলা, এই রাত 12টার সময় যে এত ভক্ত, এই মায়েরা আপনারা যে আপনাদের ঘুম বাদ দিয়ে কীর্তনের আসরে বসে কীর্তন শুনবেন, সত্যি আমি ভাবিনি। তো খুব ভালো লাগছে। তো যারা এখনো দীক্ষা শিক্ষা গ্রহণ করেননি, আপনাদের কাছে নিবেদন রাখবো যে আমার কীর্তন শোনার পরেই আপনারা কালকে সকালের মধ্যেই দীক্ষা শিক্ষা গ্রহণ করে নেবেন। কেননা দীক্ষা শব্দের অর্থ কিন্তু দেখা, আর শিক্ষা শব্দের অর্থ কিন্তু শেখা। দীক্ষা হচ্ছেন কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হচ্ছেন রাধা তত্ত্ব। আপনি যদি শুধু দীক্ষা নিয়ে থাকেন, তাহলে আপনার শুধু কৃষ্ণকে জানা হলো, রাধারানীকে আপনার জানা হলো না। আর আপনি যদি ওই দীক্ষা শিক্ষা দুটোকেই গ্রহণ করেন, তাহলে আপনার রাধা কৃষ্ণ দুজনকেই জানা হবে। আরেকটি জিনিস দেখে ভালো লাগছে যে আপনাদের সবার কপালে সিঁদুর পরা আছে, এটা দেখেও আমার খুব ভালো লাগছে। এখনকার মায়েরা তো কেউ সিঁদুর পরে না, আমাদের ওইদিকে কলকাতার দিকে, ওরে বাবা, বুঝতেই পারবেন না। মা আর মেয়ে একসঙ্গে গেলে কোনটা মা আর কোনটা মেয়ে বোঝার কোনো ক্ষমতা নাই। তো এখনকার মায়েরা কেউ সিঁদুর পরে না, শাখা পরে না, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আপনাদের প্রত্যেক, বিশেষ করে প্রত্যেকের কপালে সিঁদুর আছে। এখন তো লিকুইড পরে, লিকুইড, হ্যাঁ,
আর কি পরে? কপালে প্লাস্টিকের টিপ পরে, প্লাস্টিকের টিপ। তবে প্লাস্টিকের টিপের কিন্তু একটা সুবিধা আছে। সুবিধা কি বলে দিই? ওই স্নান করতে যাওয়ার সময় দরজার পর্দার গায়ে লাগিয়ে রেখে স্নান করতে গেলেন, আবার স্নান করে এসে আবার পড়লেন, এইভাবে পড়তে পড়তে একেবারে একটা টিপে 10 দিন চলে যাবে। এটা একটা বিশাল সুবিধা। তো মায়েরা যারা সিঁদুর পড়েন না, যারা প্লাস্টিকের টিপ পড়েন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কপালে সিঁদুর পরবেন, শাখা পরবেন। কারণ আপনার কাছে যদি শাখা সিঁদুর থাকে তাহলে আপনি একজন নারী বলে পরিচয় দিতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি শাখা সিঁদুর না থাকে তাহলে আপনি নারী বলে পরিচয় দিতে পারবেন না। কারণ শাখা সিঁদুর হচ্ছে নারী রঙ্গের ভূষণ, নারী রঙ্গের অলংকার। তো সিঁদুর কারা পরতেন? ছোট্ট করে শুনে নিন। সিঁদুর পরতেন যারা ছিলেন সতী। সতী কারা? যেমন সতী বেহুলা, সতী অনুসূয়া, সতী সাবিত্রী, আর হচ্ছে সতী সীতা দেবী। তো মায়েরা দেখুন, সীতা দেবী একদিন সিথেরাঙিয়ে সিঁদুর পরছেন। তো পরম ভক্ত হনুমান একদিন সীতা দেবীর কাছে এসেছে, এসে বলছে, মা, ও মা, তুমি সিথেরাঙিয়ে কি পড়ছো? হনুমান, আমি সিথেরাঙিয়ে সিঁদুর পড়ছি। আচ্ছা মা, সিঁদুর পড়লে কি হয়? হনুমান, সিঁদুর পড়লে ভগবান সন্তুষ্ট হয়, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। সীতা দেবীর কথা শ্রবণ করে মায়েরা দেখুন, হনুমান কি করলেন? একদিন ঘরের দরজা বন্ধ করে, ঘরের জানালা বন্ধ করে ওই এক কৌটা সিঁদুর নিয়ে হনুমান সারা গায়ে মাখলেন। সারা গায়ে মেখেছে, মেখে ছুটতে 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 সীতা দেবীর কাছে এসে বলছে, মা, ও মা, আমাকে কেমন মানিয়েছে বলো, ভালো লাগছে দেখতে? সীতা দেবী চমকে উঠলেন, হনুমান, এ কি করেছো? তুমি এক কৌটা সিঁদুর নিয়ে সারা গায়ে মাখলে কেন? সিঁদুর তো সারা গায়ে মাখতে না, সিঁদুর তো কপালে পড়তে হয়। হনুমান বলছে, মা, তুমি একটিমাত্র স্বামীর জন্য শুধু সিঁথিতে সিঁদুর পড়লে, আর আজ আমি জগৎ স্বামীর জন্য আমার সারা গায়ে সিঁদুর মাখলাম। হনুমান, তোমার মতো ভক্ত এই জগতে আর কেউ নাই। তাই হনুমান কি, সীতা দেবী কি করেছেন দেখুন, গলা থেকে একটি মুক্তার মালা খুলে নিয়ে হনুমানকে উপহার দিলেন, হনুমানের গলায় পরিয়ে দিলেন। আর হনুমান গলা থেকে সেই মুক্তার মালা খুলে নিয়ে দেখছেন যে সেই মালাটির মধ্যে কোনো ইষ্ট মূরতি আছে কিনা। সেই মালার মধ্যে প্রভু রামচন্দ্রের নাম লেখা আছে কিনা দেখছেন। হনুমান যখন দেখলেন মালার মধ্যে কিছুই নাই, তখন দাঁত দিয়ে চিবিয়ে 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 ওই মুক্তার মালাগুলো সব দূরে ছুঁড়ে ফেলে দিলেন। যখন দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, লক্ষণ ঠাকুর সীতা দেবীকে বলছে, কি করলে মা? তুমি একটি বনের পশুর গলায় ওই রত্নমালা ঝুলিয়ে দিলে। ও কি ওই মালাটির মর্যাদা জানে? ও তো বনের পশু। হনুমান কেঁদে কেঁদে বলছেন, তুমি আমার প্রভুর ভাই, তোমাকে বেশি কথা বলতে নাই। যে মালার মধ্যে ইষ্ট মূরতি নাই, যে মালার মধ্যে প্রভু রামচন্দ্রের নাম লেখা নাই, তোমাদের কাছে বহু মূল্য হলেও আমার কাছে ছাই। হনুমান, তবে তুমি তোমার এই দেহটিকে রেখেছো কেন? হ্যাঁ, তোমার এই দেহের মধ্যে কি প্রভু রামচন্দ্রের মূর্তি আছে? দেখাতে পারবে? হনুমান হৃদয় বিদীর্ণ করে প্রভু রাম সীতার যুগল মূর্তি দেখিয়ে দিলেন। হনুমানকে বলি, হনুমান নাকি বনের পশু, কিন্তু আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা হনুমানকে বনের পশু বলবেন না। যে হনুমান তার এই হৃদয় বিদীর্ণ করে প্রভু রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছেন, পাথরে রাম নাম লিখে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। পাথর কিন্তু ডুবলো না, পাথর কিন্তু ভেসে থাকলো। হনুমানের মতো দাস এই জগতে আর কেউ নাই। ভগবান রামচন্দ্র বলছে, হনুমান, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। কি বর চাও? বলছে, প্রভু আমাকে বর দেবে? তবে আমি তোমার কাছে বর চাই। তোমার কাছে আমি কোন বর চাই জানো? তোমার কাছে ধন চাই না, জন চাই না,
গাড়ি চাই না বাড়ি চাই না তোমার ওই চরণে। আহা দয়াময় আমায় দাস করো ও প্রভু তোমার ওই চরণে, চরণের দাস করো প্রভু তোমার ওই চরণে, ওই চরণের দাস করো ও আমার চিরকানা কাঙালে করে রাখো তোমার রাঙা চরণে, দাস করো আমায় চিরকাঙা আমায় করে রাখো তোমার রাঙা চরণে, রাঙা চরণের দাস করো আমার চিরকাঙালে করে রাখো, আমি চাইলেও যেন আমায় দিও না প্রভু, তোমার রাঙা চরণে দাস করো, আমি চাইলেও যেন আমায় দিও না প্রভু, তোমার রাঙা চরণে দাস করো, আমি চাইলেও যেন দিও না আমায়, যদি ভুল বুঝে চেয়েও ফেলি, চাইলেও যেন দিও না প্রভু, ভুল বুঝে চেয়েও ফেলি, চাইলেও যেন দিও না প্রভু, ভুল বুঝে চেয়েও ফেলি, চাইলেও যেন দিও না প্রভু, ভুল বুঝে চেয়েও ফেলি, চাইলেও যেন আমায় দিও না প্রভু, ভুল বুঝে চেয়েও ফেলি, চাইলেও যেন দিও না প্রভু ভুল বুঝে চেয়েও ফেলি, চাইলেও যেন দিও না, আমি ভুল বুঝে চেয়েও ফেলি, তোমার ওই চরণে আমায় দাস করো। প্রভু তোমার কাছে গাড়ি চাই না বাড়ি চাই না টাকাও চাই না পয়সাও চাই না, আমরা তো সব সময় ভগবানের কাছে চাই মায়েরা, ভগবান আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, আমার যেন দোতলা বাড়ি হয়, সব সময় ভগবানের কাছে চাই, কিন্তু ভগবানের কাছে কিছু চাইতে হয় না। ভগবান বলছেন মন তুলসী ভক্তি চন্দন যে জন আমায় দিতে পারে, কাষ্টের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। ভগবান বলছে তোমার যদি তুলসী পাতার অভাব থাকে, তোমার কাছে আছে তোমার মন তুলসী, তোমার যদি চন্দন কাঠের অভাব থাকে, তাহলে তোমার কাছে আছে তোমার ভক্তি চন্দন, আর তোমার যদি গঙ্গা জলের অভাব থাকে, তাহলে তোমার কাছে আছে তোমার নয়নের গঙ্গা জল। মনে রাখবেন মায়েরা, সব জলে পোকা হয়, সব জল নষ্ট হয়, সব জল অশুদ্ধ হয়, কিন্তু গঙ্গার জল নষ্ট হয় না। আপনাদের বাড়ির পাশেই তো গঙ্গা নদী, বহরমপুর, খুব বেশি দূরে নয়। তো গঙ্গার জলে পোকা হয় না, গঙ্গার জল অপবিত্র হয় না কেন? এখানেও তত্ত্ব লুকিয়ে রয়েছে। গঙ্গার জন্ম কিন্তু গোবিন্দের চরণ থেকে। আপনাদের এই যে গোপীনাথ মন্দির, আপনারা ভাগ্যবান,
আপনাদের বাড়ির পাশে এত সুন্দর মন্দির আছে, আপনারা এখানে আসবেন, এখানে প্রণাম করবেন, এখানেই গড়াগড়ি দেবেন। ওই বৃন্দাবনে যেতে হবে না। আমরা বলি ওই উত্তরপ্রদেশে বৃন্দাবনে যাব, দরকার নাই। এইখানে গড়াগড়ি দিলে, এইখানে কীর্তন শুনলে, এই মন্দিরে এসে প্রণাম করলেই ওই বৃন্দাবন পরিক্রমার ফল লাভ হয়ে যাবে। তো দেখুন মায়েরা, গঙ্গার জন্ম হচ্ছে গোবিন্দের চরণ থেকে, সেই জন্য শিব ঠাকুর মা গঙ্গাকে তার মাথার উপরে জটার মধ্যে রেখে দিয়েছে। তো শিব ঠাকুর যখন গোবিন্দ পূজা করতেন তখন কিন্তু ফুল জল তুলসী দিয়ে নয়, মাথার জটা ছিঁড়ে শিব ঠাকুর গোবিন্দ চরণে ফেলে দিতেন, আর অমনি কুলুকুলু শব্দে ওই গোবিন্দ চরণে গঙ্গার জন্ম হয়ে গোবিন্দ চরণ দুটি মা গঙ্গা ধৌত করে দিতেন। তো ভগবান সব জায়গায় লুকিয়ে রয়েছেন, ভগবানকে আমরা দেখতে পাই না। তবে মায়েরা মনে রাখবেন, ভগবানকে দেখতে কেমন? কেউ বলে ভগবান দেখতে কালো, কেউ বলে ভগবান দেখতে লাল, কেউ বলে ভগবান দেখতে নাকি ফর্সা, তাই না? আমাদের এক একজনের এক এক ধারণা। কিন্তু ভগবানকে দেখতে কেমন? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আস্তে। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আচ্ছা বাবা, আমাদের কিভাবে জন্ম হয়েছে, কিভাবে আমরা মরে যাব, এই ভাবতে 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 কেন জীবনটাকে কাটাবো? মনে রাখবেন, যদি কোনো বাচ্চা ছেলেকে তার বাবা মা যদি মেলা দেখাতে নিয়ে যায়, সেই বাচ্চা ছেলে যখন মেলা দেখতে যায়, সে কি করে? সে কি একবারও ভাবে যে আমি বাড়ি যাব কি করে, বাড়ি যাবার সময় বাস পাবো কিনা, ট্রেন পাবো কিনা, অটো পাবো কিনা? সে কিন্তু সেসব কিছু ভাবে না। সে কি করে? ওই মন দিয়ে মেলা দেখে, কোথায় বাদাম ভাজা, কোথায় জিলিপি ভাজা, কোথায় খেলনা বিক্রি হচ্ছে, কোথায় নাগরদোলা। সেভাবে বাবা যখন আমাকে মেলাতে নিয়ে এসেছে, আবার বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্বও কিন্তু বাবার। আমার কোনো চিন্তা নাই, আমি এখন মন দিয়ে মেলা দেখি। তেমনি ভগবান, তুমি আমাকে এই পৃথিবীতে এনেছো, তোমার কৃপায়, তোমার করুণায় আমি কিন্তু এই পৃথিবীতে এসেছি, আবার নিয়ে যাওয়ার দায়িত্বও কিন্তু তোমার। তোমার কৃপাতে যখন এসেছি, আবার তুমি আমাকেই নিয়ে যাবে। আমার কোনো চিন্তা নাই, এখন আমাকে প্রাণ ভরে এই জগৎকে ঘুরতে দাও, আর প্রাণ ভরে তোমার গুণগান গান করতে দাও। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তোমারেই পাবো, তাই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। ওই নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, নাম ভজ নাম চিন্ত নামে করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ভজ নাম চিন্ত নামে করো সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার, অনন্ত কৃষ্ণের মহিমায় অপার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। বলি অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। ওই নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ভজ নাম চিন্ত নামে করো সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। তোমরা জয় দাও, জয় দাও, তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও। তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও। জয় দাও জয়, সেই পরম দয়াল নিতাই চাঁদের জয় দাও জয়। আবার জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হবে। এবার গৌর হরি হরি বলে জয় দাও, জয় দাও। গৌর
কি বলছেন, নাগরী আমার কি হয়েছে জানিস? গোরা গোরা করি মোর কি হইল বে আধি। গোরা গোরা করি মর কি হইল বেআদি ওই গোরা গোরা করি মোর কি হইল বে আধি। কি হইল বেআদি ওই নিরবধি পরে মনে গোরা গুণ নিধি। আমার নিরবধি পরে মনে গোরা গুণ ওই নিরবধি পরে মনে গোরা গুণ নিধি। নিরবধি পরে মনে গোরা গুণ নিধি আমার অন্তরে জাগে, অন্তরে জাগে আমার অন্তরে জাগে, আমার অন্তরে জাগে বলি নিশি দিশি আমার অন্তরে জাগে। বলি নিশি দিশি আমার অন্তরে জাগে, ওই নিশি দিশি আমার অন্তরে জাগে। আমার নিশি বলি আমি অময় গোরারু, বলি নিশি দিশি, বলি নিশি দিশি অন্তরে জাগে নিশি, বলি অন্তরে জাগে নিশি আমার অন্তরে জাগে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জগতে যদি কারোর ব্যাধি হয় সেই ব্যাধি কিন্তু ঔষধ দিলে ভালো হয়ে যায়। তো আজকে সেই মা যিনি গৌরকে দেখেছে, গৌরহরির রূপকে দেখেছে, ওই গৌরহরির রূপ দেখে গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোড়া গুণ নিধি, এই হচ্ছে কীর্তনের পদ। তা বলছে যদি কারোর ব্যাধি হয়, যে কোনো ব্যাধি, কি হয় মায়েরা? ঔষধ দিলে কিন্তু ভালো হয়ে যায়, তাই না? ঔষধ দিলে ভালো হয়ে যায়। কিন্তু এই গোড়া অনুরাগের ব্যাধি যদি কারোর হয়, সেই ব্যাধি কিন্তু কোনো ঔষধে ভালো হয় না, কোনো ট্যাবলেটে ভালো হয় না। তাহলে তার ঔষধ কি? তার ঔষধ হচ্ছে একমাত্র প্রেম দিয়ে, ভক্তি দিয়ে ওই হরিনাম। তাই মায়েদের কাছে, বাবাদের কাছে আমি নিবেদন করব, আপনারা ভগবানের সঙ্গে প্রেম করবেন। কোন প্রেম? মনে রাখবেন, কাম আর প্রেম কিন্তু থাকে এক ঘরে, প্রেমের সাধন করলে কাম যাবে মরে। যাহা কাম তাহা নহি রাম, যাহা রাম তাহা নহি কাম, দোনো এক নাহি মিলে রবি রজনী কো এক ঠাম। বলছে কাম আর প্রেম কিন্তু থাকে এক ঘরে, প্রেমের সাধন করলে কাম যাবে মরে। হাতির বাচ্চা অত বড় হয় কেন? বাঘের বাচ্চা অত বলিষ্ঠ হয় কেন? কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা জন্মগ্রহণের পরে দৌড়ায়, আর মানুষের বাচ্চা, আমাদের বাচ্চা জন্মগ্রহণের পরে দৌড়াতে পারে না, হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়, আবার ওজন হয় মাত্র 2 কিলো। কেন? কারণ হাতি, বাঘ এরা 12 বছর পর একদিন সঙ্গম করে। কুকুর, বিড়াল, গরু এরা বছরে একদিন সঙ্গম করে, আর মানুষ প্রতিদিন সঙ্গম করে। তাই কাম থেকে যত দূরে থাকবেন মায়েরা, ততই কিন্তু ভজনে আসক্তি জন্মাবে। তা প্রেম, কাম আর প্রেম এক জায়গায় আছে, তবে প্রেমকে নিতে হবে। কোন প্রেম? ফেসবুকের প্রেম করলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। আমরা তো ফেসবুকে প্রেম করি। হ্যাঁ, মেয়ের বাড়ি হরিহর পাড়ার চোয়া, ছেলের বাড়ি কলকাতা, এখন ফেসবুকে যোগাযোগ হচ্ছে। ফেসবুকে লিখছে আই লাভ, তারপর একটা কি যেন, ইউ, আই লাভ ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, এই হচ্ছে। তো ফেসবুকে এই যে আই লাভ ইউ লিখছে, মায়েরা মনে রাখবেন, এই ভালোবাসা কিন্তু কামের ভালোবাসা, চাওয়া পাওয়ার ভালোবাসা।
তবে আপনাদের এখানে এত সুন্দর মন্দির আছে, আপনারা এখানে এসে বলবেন ভগবান আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ভগবানের সঙ্গে যে ভালোবাসা হবে সেই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, কিচ্ছু থাকবে না। এক বাবা এক মাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তো সেই মা একদিন বাবাকে বলছে, জানো কি গো, এই শোনো না, বাবা মাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তখন মাও বাবাকে বলছে আমিও তোমাকে আমার জীবনের থেকেও ভালোবাসি, তাই নাকি? বললেন হ্যাঁ। তখন বাবা বলছে তুমি আমাকে এত ভালোবাসো? বলছে খুব ভালোবাসি। বলছে প্রমাণ দাও, নইলে বিশ্বাস করব না। আর পাশেই ছিল 5 বছরের ছেলে। তখন মা কি করেছে, মা ওই ছেলের মাথায় হাত দিয়ে বলছে এই দেখো তোমাকে কত ভালোবাসি, দেখবে। এই ছেলের মাথায় হাত দিয়ে বলছি তুমি যখন মারা যাবে তখন ওই বাড়ির সামনে যে ওই মিষ্টি ল্যাংড়া আম গাছটা আছে, ল্যাংড়া আম গাছ, ওই ল্যাংড়া আম গাছটা কেটে তোমাকে পোড়াবো। ওরে বাবা, এত ভালোবাসো যে বাড়ির সব থেকে মিষ্টি আম গাছ ল্যাংড়া আম গাছ, ওই আম গাছ কেটে তুমি আমাকে পোড়াবে? বললেন হ্যাঁ পোড়াবো। বেশ ভালো কথা। এবার বাবা মনে মনে ভাবছে দেখবো আমার বউ আমাকে কেমন ভালোবাসে। তো বাবা কোনো সময় এক সাধু সঙ্গ করেছিল, কুম্ভ মেলায় গিয়েছিল। তো সেখানে গিয়ে বাবা একটা কুম্ভক যোগ শিখে এসেছে। কুম্ভক যোগ কাকে বলে না, কুম্ভক যোগ এমন একটি যোগ বাবা, একদম আপনি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সবাই ভাবে আপনি মরে গেছেন। তো বাবা ওই যোগটা জানতো, সেটা আবার মা জানে না। তো বাবা একদিন ওই কুম্ভক যোগ ধরে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে খাটের উপরে শুয়ে আছে, দেখবো আমার গিন্নি আমাকে কেমন ভালোবাসে। মরার মতো শুয়ে আছে, 4 হাত পা ছড়িয়ে দিয়ে টান টান হয়ে। এদিকে বাবা প্রতিদিন 4টের সময় উঠে হাঁটতে যায়। সুগার আছে বাবা। আচ্ছা আপনাদের কারো সুগার নাই তো? আচ্ছা সুগার থাকলে দুটো ব্যায়াম শিখিয়ে দিই। আমার বাবার সুগার আছে, বাবা দুটো ব্যায়াম করে, আর সুগার টুগার কিচ্ছু হয় না, কিচ্ছু না। হ্যাঁ, সত্যি কথা, দুটো ব্যায়াম শিখিয়ে দিলাম। শিখিয়ে দাও। আচ্ছা আপনার সামনে যখন মিষ্টি আসবে, রসগোল্লা আসবে, সন্দেশ আসবে, ভাত আসবে, হ্যাঁ আলু আসবে, তখন এই ব্যায়ামটা করবেন, মানে খাবো না। আবার যখন আপনার সামনে চিনি ছাড়া চা আসবে, রুটি আসবে, সুগার ফ্রি বিস্কুট আসবে, তখন এই ব্যায়ামটা করবেন, মানে খাবো। উল্টো ব্যায়াম যদি করেছেন, ধরুন মিষ্টি মিঠাই এসেছে, তখন যদি এই ব্যায়াম করেন তাহলে কিন্তু সুগার যাবে না। আমরা তো কীর্তন করতে যাই, আমাদের খুব ভালো খেতে দেয়। তো যেই মিষ্টি টিষ্টি সামনে আসে অমনি বাবা ব্যায়াম আরম্ভ করে। তাই গৌর হরি বল। তো দেখুন সেই বাবা মরার মতো হয়ে শুয়ে পড়ে আছে। আর এদিকে বাবা ভোরবেলা ওঠে, বাবা আর উঠছে না। সকাল 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, বাবা উঠছে না। এবার গিন্নি বাবার কাছে এসে বলছে কি গো, ও খোকার বাবা, ও খোকার বাবা, কি হলো এখনো ঘুমিয়ে রয়েছে? কটা বাজে? ওঠো ওঠো ওঠো। এ কি, গা হাত পা তো ঠান্ডা হয়ে গেছে, দেখি তো, তো নিঃশ্বাসও বন্ধ হয়েছে, তাহলে কি তুমি সত্যি মরে গেলে নাকি? ও মা, আমি কোথায় যাব? তাহলে আমার স্বামী কি মরে গেল? ডাক্তারবাবু এসে দেখছে সত্যি মারা গেছে। পাশে দাঁড়িয়ে ছেলেটা কাঁদছে, বলছে মা বাবা তো মরে গেছে, তুমি বলেছিলে বাবা মরে গেলে ওই সব থেকে ওই মিষ্টি আম গাছ, ল্যাংড়া আম গাছ, ওই ল্যাংড়া আম গাছটা কেটে বাবাকে পোড়াবে। তো বাবা মরে গেছে, এবার তো কাটার ব্যবস্থা করতে হবে। অমনি মা গাছে রেগে, এই চুপ কর, ল্যাংড়া আম গাছ খাবি কি? খাবার মধ্যে আছে ওই ল্যাংড়া আম গাছ। তোর বাবা তো মরে স্বর্গে গেছে, তোর বাবা কি দেখতে আসছে যে তোর বাবাকে ওই ল্যাংড়া আম গাছ দিয়ে পুড়িয়েছে কিনা? শোন, তোর বাবাকে না ওই আম গাছ কেটে পোড়াবো না, 3.5 হাত গর্ত করে তোর বাবাকে কবর দেব। আচ্ছা মায়েরা বলুন তো, এই কথা যদি কেউ শোনে, মরা মানুষ জানতে হয়ে ওঠে না? ওই কথা শুনে মরা মানুষ সত্যি জানতো হলো। বাবা তো মরেনি, বাবা এই বিছানার উপরে উঠে বসেছে। যেই উঠে বসেছে মা বলছে কি গো তুমি মরো নাই? বলছে গিন্নি আমি দেখছিলাম তুমি আমাকে কত ভালোবাসো, তবে এই কি মোদের ভালোবাসা। নিতাই গৌর হরি বল। মোদের ভালোবাসা যেমন অভিনয়ে রাবণ রাজা, এই কি মোদের ভালোবাসা। যেমন অভিনয়ে রাবণ রাজা, আবার কেউ বা রাজা কেউ বা প্রজা, অভিনয়ের রাবণ রাজা, কেউ বা রাজা, কেউ বা প্রজা, অভিনয়ে রাবণ রাজা, এই কি মোদের ভালোবাসা।
আমি কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে আমি কি করিব কোথা যাব গোরা অনুরাগে আর কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে এবার অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে আমার অন্তরে জাগে আমার অন্তরে জাগে ওই নিশি দিশি আমার অন্তরে জাগে দিশি বলি আমার আমি অময় গোড়ারু অন্তরে জাগে আমি আমায় গোড়া রূপ অন্তরে জাগে আমি আমায় গোড়া রূপ অন্তরে জাগে আমি আমায় গোড়া রূপ অন্তরে আমার অন্তরে জাগে কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে কি করিব কোথা যাব গোড়ায় অনুরাগে আবার গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অবিষম আর গৌরাঙ্গ পীড়িতি জানি মতি অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অবিষম গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ আবার বাসু কহে বাসু কহে বাসু কহে বাসু কহে নাহি রহে কুলের ধরো বাসু কহে নাহি রহে কুলের ধন বলি বাসু কহে নাহি রহে কুলের ধরো বাসু কহে নাহি নাহি কুলের উদাহরণ সে আর কুলে থাকে না সে আর কোলে থাকে না সে আর কুলে থাকে দেখো না সে আর কোলে থাকে বলি না গৌরাঙ্গ পীড়িতির রীতি সে আর কুলে থাকে না গৌরাঙ্গ পীড়িতির নীতি সে আর কুলে থাকে না গৌরাঙ্গ পীড়িতির রীতি সে আর কুলে থাকে না বলি গৌরাঙ্গ প্রেমের নীতি বলি সে আর কুলে থাকে না গৌরাঙ্গ প্রেমের নীতি সে আর কুলে থাকে না গৌরাঙ্গ পীড়িতির নীতি সে আর কুলে থাকে না গৌরাঙ্গ পীড়িতি বলি সে আর কুলে থাকে না গৌরাঙ্গ পীড়িতি সে বলি সে আর কুলে থাকে না নাহি রহে কুলের ধরো রে